আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে আলোচনা করব আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স। সো আজকে আসলে অনেকগুলো আলোচনা আছে। গতকালকে আমরা একটা আলোচনা করেছিলাম, ওই আলোচনাটা আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য, তাহলে আপনারা ওভারভিউটা বুঝতে পারবেন আসলে আজকের আলোচনা আমাদের যে আলোচনা সেটা আসলে কতটা। তারপর আমি পুরো ওভারভিউটা দিচ্ছি, কারণ ওখানে কিছু লেগিং ছিল, যে লেগিংগুলোর জন্য আমাকে আসলে আজকে আবার ভিডিওটা বানাতে হচ্ছে। যাই হোক, আমরা প্রথমের দিকে একটু যদি তাকাই, প্রাইস প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটাকে ব্রেক করলো, ব্রেক করে এখানে সাপোর্ট করেছে, দেন রেজিস্ট্যান্স এরিয়াটা ব্রেক করলো, দেন হাই করলো। এইভাবেই মার্কেটটা যাচ্ছিলো এবং প্রিভিয়াসলি আমরা যখন এখানে প্রাইসকে আবার পেলাম, একই জায়গায় প্রাইস কী করলো, উপরের দিকে মুভ করেছে। দেখেন এই জায়গাটা আমাদের বারবারই আসলে আমাদের বেজ এরিয়া, বা আমরা এটিকে নিচ্ছিলাম। সো আমাদের এই মুহূর্তের জন্য যে এরিয়াটা সেটা হচ্ছে এটা ছিল আমাদের বেজ এরিয়া, যেহেতু এটা পুরোটাই সে মিটিগেট করে দিয়েছে, আমরা এটাকে মিটিগেশন বলি। তো মিটিগেট করে দিয়েছে, আলটিমেট এটা আমাদের কাছে আর নেই। এখন এর পরবর্তী যেটা সেটা আমাদের কাছে এই মুহূর্তের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, বা এটাকে আমরা মেজরলি দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এটুকু পর্যন্ত আসলে মিটিগেট হয়ে গিয়েছে। তো বাকি যেটুকু আছে এটুকুই হচ্ছে আমাদের মূলত এই মুহূর্তের জন্য এরিয়া। সেটা কত? 4889 থেকে, মানে 4900 থেকে শুরু করে 4780, এইটুকু আমাদের এই মুহূর্তের জন্য লেভেল। অর্থাৎ প্রাইস যখন এখানে আসবে, এখানের এইটুকু নিচে আসার পরে নতুন করে আসলে বাইব্যাক করতে পারে। আদারওয়াইজ প্রাইস যদি এটাকে কোনো কারণে ভেঙে ফেলে, জাস্ট বলছি ভেঙে ফেলে, তাহলে আমাদেরকে পরবর্তীতে থিঙ্কিং করতে হবে এই প্রাইসগুলোর কোনো একটার থেকে। ওটা আমরা পরে দেখব কোথায় কী আছে। আগে যেখানে আছে ওটা নিয়ে একটু আলোচনা করে আসবো। উইকলি আমাদেরকে কী বলতে যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। উইকলির পার্সপেক্টিভ যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখানে মোটামুটি এই প্রাইসটা থেকে হাই করেছিল। অর্থাৎ আমাদের একটা বেসিস পয়েন্টকে যদি আমরা নেই, আমি এটাকে নিলাম, এই হাই এই লোস আমরা এইটাকে নিলাম, এখান থেকে প্রাইস কী করলো, উপরের দিকে গিয়েছে। উপরে যাওয়ার পরে প্রাইস ড্রপ করেছে এটুক পর্যন্ত, এখানেই প্রাইস বারবারই ক্লোজ করেছে। আমরা এটাকে এই মুহূর্তের জন্য এরিয়া হিসেবে নিলাম। তো আমরা এরপর আসবো ডেলিতে। ডেলি এর ক্ষেত্রে যদি তাকাই, আচ্ছা আমরা একটু উইকলির দিকে তাকাই। উইকলি আমাদের এখানে একটা ব্রেক ছিল, যে ব্রেকটা সে হোল্ড করতে পারেনি, পরে এটাকে ভেঙে ফেললো। তো আলটিমেট এটা আমাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত শূন্য। তার কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তে ইন্টারনাল স্ট্রাকচারটা মূলত এইখানে, এইখানে এটা আমাদের ইন্টারনাল স্ট্রাকচার। সো আমরা এই দুটাকে আপাতত জন্য অফ করে দেব। ইন্টারনাল স্ট্রাকচার মানে মার্কেট যতক্ষণ না পর্যন্ত এটাকে ব্রেক করতে পারছে, ততক্ষণ আসলে মার্কেট আমাকে বাই সাইড মুভমেন্ট বুঝাবে না বা বুঝতে পারবো না। এটা উইকলির জন্য অনেক লম্বা সময় ধরে এটা আমাদেরকে ওয়েট করতে হবে। আসবো ডেলিতে। ডেলি আমাদেরকে কী বলছে সেটা নিয়ে একটু দেখবো। এমন করছে কেন? এখানে আমাদের মূল যে পার্সপেক্টিভটা, প্রাইস যখন এখানে ড্রপ করলো, আমাদের মূল যে জায়গাটা ছিল সেটা ছিল এটা, যতক্ষণ না পর্যন্ত এটাকে ব্রেক করেনি, আমরা এটাকে এটুক পর্যন্ত টেনে দিই, পরেরটা পরে নিয়ে আলোচনা করব। প্রাইস এখান থেকে নিচে নামলো, হাই করলো, দেন লো, দেন হাই, দেন লো, দেন হাই, আবার লো, দেন হাই, দেন লো। তো আমরা বেশিরভাগ সময় একটা কথা বলে থাকি, যখন প্রাইস যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে ডিরেক্টলি, অর্থাৎ এইভাবে একদম পুশব্যাক করে, দেন এটা যখন নামবে তখনও সে এরকমই নামবে। এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস কিন্তু এখানে আমাদেরকে একটা ভালো টাইম হোল্ড করেছে, যেটা আমরা একটু দেখতে পাচ্ছি এখানে। একটু যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস এখানে বেশ কিছু সময়, আমাদের নভেম্বরের 27 তারিখ থেকে শুরু করে একদম ডিসেম্বর আমাদের জানুয়ারির এই পর্যন্ত প্রাইস এখানেই হোল্ড করেছে এবং এই লাস্ট লোকে হোল্ড করে গিয়েছে। এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইসটা কত ছিল, 5108। 5108-এর যে লেভেল, মূলত এটাকে যখন সে হোল্ড করছিল, সে হোল্ড করেছে আসলে। এটা যতটুকু সত্য, তার মধ্যে একটা জিনিসও আমরা একটু দেখতে পাচ্ছি, যে এখানে যে প্রাইস পয়েন্টটা বা প্রাইজের যে মুভমেন্ট, সেটার দিকে একটু যদি খেয়াল করি, সেটা কিন্তু নিচের দিকে। প্রত্যেকবার প্রাইস যখনই ক্লোজ করেছে বিলো দ্য লাইন করেছে, হ্যাঁ, তার মানে এইখানে যে উইকনেস সেটা কিন্তু সেল সাইডে ছিল। এবং আজকের দিনেও প্রাইস কী করেছে, এই মুহূর্তে পর্যন্ত প্রাইস আসলে সেল সাইডে আছে। এখন আমাদের প্রথম যে যুক্তি বা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে প্রাইস যদি কোনো কারণে এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে যদি সে ব্রেক করে ফেলে, অর্থাৎ এইটার নিচে সে ক্লোজ দিয়ে দেয়, ভেঙে এটার নিচে ক্লোজ দিয়ে দেয়, প্রাইস কিছুটা আপ করবে, দেন একদম ড্রপ করে হয়তো এই যেভাবে এখানে নামছে এভাবেই নামতে 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 দেন এই বক্স পর্যন্ত আমাদের আসবে। ভাই এটা শুনে গালাগালি করার কিছু নেই, সময় নেন। এখানে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি বা করব সামনের দিনও। আমরা বারবারই বলেছি মার্কেটের রুলসের বাইরে কখনোই চলে না। আমি কেউ মার্কেট মুভার না।
তো যারা মার্কেটকে মুভ করে তারা ভাই যতক্ষণ পর্যন্ত ইন্টেনশনালি মার্কেটকে বাই পাবে না ততক্ষণ আসলে মার্কেটে বাই করবে না। দিস ইজ দ্য ম্যাটার, এটা আপনাকে মেনে নিতে হবে, এটা সত্য, এটাই সব কিছু। তো আপনার যেটা মেন্টালিটি মানে মেন্টালি সেট করতে হবে সেটা হচ্ছে ভাই মার্কেট এটার নিচে আসবে, আসার পরে এইসব যে এরিয়াগুলো এই মুহূর্ত পর্যন্ত আসলে যেগুলো মিটিগেট করেনি ওখান পর্যন্ত আসতে পারে। আদারওয়াইজ তাকে যদি মানে অনেক লম্বা সময় ধরে বাই করতে হয় তাহলে অবশ্যই তাকে এই লেভেলটা 5400 যে লেভেল এটাকে তাকে ব্রেক করতে হবে, অথবা এই মুহূর্তের জন্য যদি তাকে কোনো একটা বাইব্যাক করতে হয় তাহলে অ্যাটলিস্ট এই প্রাইসটাকে তাকে ব্রেক করতে হবে 5260-এর, এখানে কি স্টে করতে হবে। এরপরে সে ড্রপ করবে, এই এরিয়াগুলোকে সে তখন সাপোর্ট বানাবে, তারপরে যাবে। মার্কেটে সেরকম কোনো মুভমেন্ট নাই যেটার উপরে সে অনেক বেসিস, এই দেখেন প্রাইস এখান থেকে ড্রপ করলো, একটা আপ করলো, এইটা যেটা যেখান থেকে সাপোর্ট করেছিল প্রাইসটা যখন ড্রপ করে এটাকে ব্রেক করে ফেলো তখন এটাই রেসিস্ট্যান্স হয়ে মার্কেটকে কিন্তু ড্রপ করাচ্ছে বারবার। আপনি প্রমাণ চান, দেখেন আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। পুরো জায়গাটাই ডিলিট করে দিই, বেটার অপশন আমার কাছে। আমি এটাকে ডিলিট করলাম। হ্যাঁ, এই দেখেন আমি আপনাকে জাস্ট বক্সটাই দেখাই। হ্যাঁ, এটা আমাদের কি ছিল প্রথমে, এটা সাপোর্ট করছে দেখেই তো মার্কেট বাই করছে, এই ক্যান্ডেলটা হয়েছে। এরপরে দেখেন মার্কেট যতবার এটার ভিতরে ঢুকলো ড্রপ, ঢুকলো ড্রপ, ঢুকলো ড্রপ, ঢুকলো ড্রপ, আবার আজ গত কয় তারিখে 21 জানুয়ারি ঢুকছে আবার ড্রপ, এবং নিচে যে লো আছে সেটাকে ভেঙে দেবে। এখন মনে করেন প্রাইস এটাকে ভাঙলো না, আবার এখান থেকে সে সাপোর্ট করলো, সাপোর্ট করে উপরের দিকে গেল, এখান থেকে যদি সে ভেঙে উপরের দিকে না ব্রেক করতে পারে তো আলটিমেটলি তো বায়ারের কোনো ইন্টেনশন নেই। বায়ের ইন্টেনশনে যতক্ষণ বাই করবেন না ভাই ততক্ষণ আপনি মার্কেটে কিচ্ছু পাবেন না, সিধা সাপটা কথা একদম। মানে এটা মাথার ভিতরে সেট করে নেন, যতক্ষণ এটাকে ব্রেক করতে পারছে না অ্যাটলিস্ট ততক্ষণ পর্যন্ত বাইরের কোনো আশা নেই। উল্টা আপনার শুধু মাথায় রাখতে হবে এটা আরও নিচে যাবে। ওকে, দিস ইজ ম্যাটার, এটাই মার্কেট রুল প্লে করে, মার্কেট এভাবেই চলে। এই দেখেন আপনি এখানে আসেন, প্রাইস এখানে আসলো, আসার পরে আপ করছে কেন, এটা আমাদের সাপোর্ট জোন ছিল, এই ঘুরে ফিরে প্রাইস এখানে গেল, যাওয়ার পরে এই অংশটা এসে কী করলো, একটা বেস ক্রিয়েট করলো। এই দেখেন বেসটাকে দেখে, এত বড় বেস যদিও নেব না আমি, আরও ছোটো নেব, আমি বেসটাকে নিলাম মনে করেন এটুকু, ঠিক আছে, এটুকু আমার বেস। প্রাইস দেখেন ওখান থেকে উঠছে। আর আপনি বলতে পারেন ভাই সরকার চেঞ্জ, হ্যাঁ সরকারের চেঞ্জের অনেক বড় ব্যাপার। মার্কেটে আপনি ততক্ষণ পর্যন্ত আগুন পাবেন না যতক্ষণ পর্যন্ত ইন্ধন না পাবেন। আপনি যদি ঘোড়াতে আগুন না দেন আপনি চাঁদের দেশে যাবেন এমন আশা করা যাবে না। তো এখানে সেরকম কোনো একটা নিউজ লাগবে যেটার জন্য মার্কেট ফাটবে, ফাটার জন্য ভাই সময় লাগবে, সেই জিনিসটা লাগবে যেটা মার্কেট সবাই মুভ করার জন্য রেডি হবে বা মার্কেটে টাকা নিয়ে আসবে। সেই জিনিসগুলো রেডি হোক, যতক্ষণ রেডি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আসলে অনেক ভালো মুভমেন্টের কোনো আশা আমরা করতে পারছি না। দিস ইজ দ্য ম্যাটার, এটাই মেনে নেন, এটাই সত্য। আর আজকে মাসের 28 তারিখ জানুয়ারির, সরি আমরা এটাকে একটু দেখাই, জানুয়ারি 28 তারিখ, এটা 28 তারিখের অ্যানালাইসিস। আগামীতে যদি কোনো অবশ্যই ভালো কোনো নিউজ থাকে অবশ্যই আমরা সেটা নিয়ে আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।